Assalamu alaikum everyone and welcome to Statistics. We're going to follow the Lind book. The first chapter is what is statistics. First আমাদের জানতে হবে the difference between statistic and statistics. এই যে statistics এর পেছনে একদম লাস্ট একটা ছোট s আছে, it makes all the difference. তো statistic মানে হচ্ছে গিয়ে একটা নাম্বার বা একটা পিস অফ ইনফরমেশন যেটা আমরা নাম্বার ইউজ করে একজন থেকে আরেকজনকে দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল ইনফ্লেশন রেট হচ্ছে 10%. This is a piece of statistic. Average grade point হচ্ছে 3.67. This is another statistic. Percentage of people যারা পানি খায় এবং মারা যায়, কত পার্সেন্টেজ অফ পিপল পানি খায় এবং মারা যায়? 100%. Another statistic. তাহলে statistic যদি এটা হয় একটা নাম্বার পিস অফ ইনফরমেশন হিসেবে যেটা আমরা কমিউনিকেট করতে চাচ্ছি। স্ট্যাটিস্টিক্স কি? স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা সায়েন্স। হোয়াট টাইপ অফ সায়েন্স? এটা হলো গিয়ে লেটস সে আমি এটা মনে রাখি হচ্ছে এভাবে কোপাই। It's about science about collecting, organizing, presenting, analyzing and interpreting. এই কাজগুলো যেটা করা হয় এই সবগুলাকে মিলে আমাদের হলো স্ট্যাটিস্টিক্স। আমরা এখন এগুলা কাকে নিয়ে করি? কালেক্টিং, অর্গানাইজিং, প্রেজেন্টিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রেটিং, ডেটাকে নিয়ে। We want to collect, organize, present, analyze and interpret data so that এই ডেটাটা একটা ইউজফুল ইনফরমেশনে কনভার্ট হয়। এখন there are two branches of statistics. একটা হচ্ছে গিয়ে descriptive statistics. এটা হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের একটা ডেটা আছে, আমাদের the only priority here is আমরা ওই ডেটাটাকে গুছায় সাজায় সুন্দর করে প্রেজেন্ট করব, ডেসক্রাইব করব so that the party that I want to give the data to বুঝতে পারে যে আচ্ছা ডেটাটা কিরকম, ডেটাটার ফর এক্সাম্পল এভারেজ কিরকম, মিন কিরকম, মিডিয়ান কিরকম, মোড কিরকম, বা ডেটাটার স্প্রেড কিরকম, এই জিনিসগুলো যাতে বুঝতে পারে। বা ডেসক্রিপটিভে থাকে বক্স প্লটিং, হিস্টোগ্রাম, বার চার্ট, এইসব জিনিসপত্র যেগুলো প্রেজেন্ট করার ক্ষেত্রে ইউজ করা হয় এগুলো সবই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর অংশ। আরেকটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এ দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে স্যাম্পল আর একটা হচ্ছে পপুলেশন। Sample is of course a part of population. এখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা যেটা করি, এই পপুলেশনে তো অনেক অনেক অবজারভেশনস থাকে, এত হয়তোবা আমাদের হয়তোবা টাকা পয়সা নেই সবার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার, বা অত টাইম ইন্টেন্সিভ জিনিসপত্র করা ফিজিবল হয় না। তো তখন আমরা এখান থেকে কিছু র্যান্ডমলি সিলেক্টেড অবজারভেশন কালেক্ট করি and we collect information about them and we analyze the sample and আমি ওখান থেকে পপুলেশন ইনফার করার ট্রাই করি। তার মানে আমি স্যাম্পল অ্যানালাইজ করে স্যাম্পল থেকে ইনফরমেশন পেয়ে ওটা দিয়ে পপুলেশন সম্বন্ধে কোনো ইনফরমেশন কনফার্ম করার ট্রাই করি। ফর এক্সাম্পল আমি একটা ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল 10,000 স্টুডেন্ট আছে, আমি ওখান থেকে র্যান্ডমলি 600 স্টুডেন্ট নিলাম। এই 600 স্টুডেন্টের মধ্যে দেখা গেল 30% লাইকস বিরিয়ানি। তো আই ক্যান ইনফার, আই ক্যান কনক্লুড যে প্রবাবলি এই 10,000 থেকেও এই 10,000-এরও 30%ই বিরিয়ানি লাইক করে। তো দ্যাটস inferential statistics. এখন I have this diagram for you here. এখানে বলা আছে ইনফারেন্সিয়াল আমরা কি কি করলাম? আমরা probability distribution, hypothesis testing, regression analysis, confidence intervals, those are all part of inferential. Descriptive আমি অলরেডি বলেছি, যেমন measures of tendency, mean, median, mode, তারপরে স্প্রেডটা দেখার, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইন্টারকোয়ার্টাল রেঞ্জ, এগুলো বা প্রেজেন্টেশনের যে জিনিসগুলো হিস্টোগ্রাম, বক্স প্লট, পাই চার্ট, those are all descriptive. আচ্ছা, এরপরে আসি ভেরিয়েবল। হোয়াট ইজ আ ভেরিয়েবল? একটা ভেরিয়েবল হচ্ছে গিয়ে any characteristic or property that can take on different values. For example, height, age. These can take anything that can take different value. আমি একটা অবজারভেশন নিলাম, ফর এক্সাম্পল একজনের হাইট হচ্ছে 5 ফিট আর একজনের হতে পারে 6 ফিট। সো এই যে ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নিচ্ছে, which means it can vary, which is a variable. Age 30, 25. Please ignore my handwriting. Anyways, so there are a lot of types of variable. So first off হচ্ছে qualitative. Qualitative হচ্ছে গিয়ে
ক্যারেক্টার বা অথবা ক্যাটাগরিটা বলে। সো দিজ আর মেনলি নেমস অর স্টেটাস, এগুলো আর কি। হ্যাঁ, এখানে এক্সাম্পল দেওয়া আছে ব্র্যান্ড অফ পিসি, বিয়ে করেছে কি করে নাই, ম্যারিটাল স্ট্যাটাস, চুলের কালার, এগুলো। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে যেখানে নাম্বারস থাকবে, ইট হ্যাজ টু বি নিউমারিক্যাল, নাম্বারস থাকবে। এখন কোয়ান্টিটেটিভ আবার দুই ধরনের, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। এই যে ডিসক্রিট আর কন্টিনিউয়াস, এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাতে রেঞ্জ থাকবে, অফকোর্স নাম্বারটা আমি কত থেকে কত পর্যন্ত নিব, ডিপেন্ডিং অন দ্য ভেরিয়েবল ইট উইল চেঞ্জ। ফর এক্সাম্পল আমি যদি এইজ ধরি, এইজ ইজ 0 to ফর এক্সাম্পল 150 ধরলাম, এটা হচ্ছে গিয়ে এইজের রেঞ্জ। হ্যাঁ, এখন এইজ ক্যান টেক এনি ভ্যালু, ইট ক্যান টেক 1 year 2 months, 1 year 3 months, এরকম। হ্যাঁ, whereas for example children in the family, কিরকম হবে, 0 থেকে ধরলাম যে রেঞ্জ 10টা পর্যন্ত হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, ধরলাম কথার কথা। তো হয় আমার 0 নয়, 1 নয়, 2 নয়, 3, it has to be discrete, it cannot take any fractional value, or 0.5 বাচ্চা বা 2.66 babies we cannot have, so there will be no continuity, uh, not really, the values discrete হলে ওরা সবগুলো রেঞ্জের ভেতরেও, it cannot take any value within the range, discrete it cannot take any value within the range, cannot। আর continuous এর রেঞ্জের ভিতরে it can take any value। এরপর আমরা চলে আসছি লেভেলস অফ মেজারমেন্টে। আচ্ছা, 4টা লেভেল অফ মেজারমেন্ট আছে। এই যে ভেরিয়েবলস গুলা, এই ভেরিয়েবল গুলো 4টা লেভেল অফ মেজারমেন্ট হতে পারে। একটা হচ্ছে গিয়ে নমিনাল, তারপরে অর্ডিনাল, তারপরে ইন্টারভাল, তারপরে রেশিও। নমিনাল হচ্ছে গিয়ে যেগুলো শুধুমাত্র নাম আছে, নাথিং এলস, আই ক্যানট ইভেন র্যাঙ্ক দেম, শুধুমাত্র নাম আছে, লাইক আই কালার, হেয়ার কালার, নেম অফ প্লেসেস, নেম অফ চিলড্রেন, জেন্ডার, কোনো র্যাঙ্ক পার্টিকুলার অর্ডারে সাজাতে পারবো না, দোজ আর নমিনাল। এরপরে হচ্ছে অর্ডিনাল, অফকোর্স অর্ডিনালের নাম আছে, বাট একটা ন্যাচারাল অর্ডারও আছে। ফর এক্সাম্পল educational level, so we are going to start with maybe SSC, HSC, undergrad, and then graduate levels. So these have a natural order, so we can rank them, or pain scale, or movie ratings, 1 star, 2 star, 3 star, 4 star. These are usually ordinal level data. The ratings have a little more nuance, but we are going to get into it. And then we have interval data. Interval has of course names and a natural order, but there is also an equal interval between the variables, and this interval is also meaningful. So some example of interval level data would be temperature, for example, if it's in Celsius or Fahrenheit, or IQ scores, or SAT scores, or dress sizes, or shoe sizes, for example, shoe sizes, so, or dress sizes. So they have what? For example, SAT score, it starts with, I don't know, 300 to, let's say, 600. So a person can get 350, 370, whatever. It's numerical, it has an order. We know that the difference between 350 to 370 is 20, so the difference has meaning, it makes sense. Same for temperature, so 20 degree to 40 degree, it has a 20 degree more temperature. The main thing that we need to remember is, in interval আমাদের 0টা is not a true 0.
That means if I say that someone's dress size is 0, does it mean she or he does not exist? No. So 0 means an arbitrary 0. For example, 0 degrees Celsius means there is, of course, a temperature that exists. It's just 0 in that particular scale. So 0 doesn't mean true or natural 0. It's an arbitrary 0 interval, which is also why ratio কাজ করে না. For example, একজনের যদি IQ হয় 80 আর একজন IQ হয় 40, we cannot say যার 80 সে হচ্ছে গিয়ে twice as smart as the one who has an IQ of 40. So same for temperature. We cannot say 80 degrees Celsius is twice as hot as 40 degrees Celsius. So এই রেশিওটা কাজ করে না. In this one, এখানে everything works. So it has name, it has a natural order. ছোট থেকে বড় হয়. We can sort it in ascending or descending orders. এটার যে ডিফারেন্সটা ওটাও সেন্স মেক করে. It has a true zero. এটার এক্সাম্পল কি হবে? For example, income. If income is 0, it is truly 0. You have no money, and it can take any value. It has a natural order. So of course, if somebody is earning 100 taka, they're earning more than, for example, twice as much as a person who is earning 50 taka. So ratio also works. এটা হচ্ছে লেভেল অফ মেজারমেন্ট. এই লেভেল অফ মেজারমেন্টকে যদি আমরা এই কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভের লেন্সে দেখতে চাই, তাহলে দেখতে হবে হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ ডেটা. যেটা কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ক্যাটেগরিক্যাল, এই দুইটা ক্যাটেগরিক্যাল ডেটা কোয়ালিটেটিভ, আর কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে ইন্টারভাল আর রেশিও. এগুলাকে বলে হচ্ছে স্কেল ডেটা. এইখানে হচ্ছে কি there is this important part that we need to talk about. এটা হচ্ছে গিয়ে যে কোনো স্কেল, এটা যদি লাইকার্ট হয়, পেন স্কেল, মুভি রেটিংস or any other ratings, একটা টিচার স্টুডেন্টকে গ্রেড করেছে গুড ব্যাড ওয়ার্স, এনি রেটিং. তো এই রেটিংস গুলা সিন্স এগুলো ন্যাচারাল অর্ডার আছে, যে কোনো একটা ছোট থেকে শুরু করে আমরা বড় পর্যন্ত যেতে পারি, দিজ আর টেকনিক্যালি ordinary data. I'm sorry, I have to fix this. These are technically ordinary data unless validated. However, এই রেটিংস গুলোকে অনেক সময় দেখা যায় রিসার্চে ইন্টারভাল হিসেবে ইউজ করে, আমাদের এক্সামে অর্ডিনারি বলতে হবে. এই অর্ডিনারিকে যখন আমরা ইন্টারভাল বলবো, we need to have some things sorted first. একটা হচ্ছে কি যে ভেরিয়েবল, ওই ভেরিয়েবল অ্যাটলিস্ট 5টা পয়েন্ট থাকতে হবে. সো গুড ব্যাড ওয়ার্স cannot be ইন্টারভাল লেভেল বিকজ 5টা পয়েন্টই নাই. ডেটা হলো কি নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে. উইল টক অ্যাবাউট নর্মাল ডিস্ট্রিবিউশন লেটার. ডেটা হচ্ছে গিয়ে সাইকোমেট্রিক ডেটা, সাইকোমেট্রিক টেস্টিং দিয়ে ভ্যালিডেটেড করতে হবে. ফর এক্সাম্পল পেইন স্কেল, তো আমি এখন একজনের পেইন স্কেল আর একজনের পেইন স্কেল তো সমান হবে না. দ্যাট ইজ ওয়াই টেস্টিংটা করতে হবে. করলে তারপরে উই ক্যান ট্রিট অর্ডিনারি ডেটাস, দোজ হ্যাভ রেটিংস অ্যাজ interval data for research. এটা গেল. এরপরে হচ্ছে গিয়ে ম্যাম also talked about these. So later grades যদি হয় A B C, of course এটা অর্ডিনাল. A যে পেয়েছে সে B যে ভালো পেয়েছে, we do not know কতক্ষণই ভালো করেছে. ক্রেডিট আওয়ার যদি হয় ওটা হলো রেশিও ডেটা, বিকজ ক্রেডিট আওয়ার একদম 1 ক্রেডিট আওয়ার, 1.5 ক্রেডিট আওয়ার, 3 ক্রেডিট আওয়ার, 4 ক্রেডিট আওয়ার, 0 ক্রেডিট আওয়ার মানে কিছু করে না, true 0 exists. So that's ratio. GPA or CGPA হচ্ছে গিয়ে টেকনিক্যালি অর্ডিনাল ডেটা. However, এটাকে ইন্টারভাল ডেটা হিসেবেই মোস্টলি ট্রিট করা হয়, but it is not a ratio data. GPA কেন ইন্টারভাল ডেটা, এটা হলো গিয়ে it's a long story. I don't want to go into the details of it. যদি ছোট করে বলি, ফর এক্সাম্পল কারো যদি CGPA 4 হয় আর কারো যদি CGPA 2 হয়, we cannot say যে এই ছেলেটা is twice as smart as this one. So রেশিও হবে না, রেশিও is not working. আর ইন্টারভাল কেন হবে না? বিকজ GPA আমরা কিভাবে ক্যালকুলেট করি, প্রথমে আমরা লেটার গ্রেড দেই A B C. প্রথমে আমরা ধরো ফর এক্সাম্পল 90 পেলে A, 80 পেলে B, 70 পেলে C. তারপরে আমরা কেউ একজন পেয়েছে ফর এক্সাম্পল 95, সেও A পেয়েছে, কেউ একজন পেয়েছে 91, সেও A পেয়েছে. আমরা তারপরে এই গ্রেডগুলোকে তারপরে আবার যে নিয়ে জিপিএ তে কনভার্ট করি.
এই যে এই ডেটাটা যেহেতু অর্ডিনাল, এখান থেকে আমি এখানে এসে এই ডেটাটা ইন্টারভাল কিভাবে হয়ে যায়, দিস ইজ ওয়াই এটাকে এই জিনিসটা নিয়ে একটা ইস্যু আছে যে এটা এটা টেকনিক্যালি অর্ডিনাল, বিকজ এটার ব্যাকগ্রাউন্ড যে ডেটাটা, রুট যে ডেটাটা, এটা অর্ডিনাল। হাউএভার বিকজ জিপিএ কে নর্মালি আমরা এভারেজ জিপিএ বের করতে পারি যে আচ্ছা একটা ক্লাসের একটা এভারেজ জিপিএ কত, যে সবার 3.2 এর মতো হচ্ছে কি একটা ক্লাসের ফর এক্সাম্পল এভারেজ জিপিএ, বা এইসব কারণে ইউজুয়ালি ইন্টারভাল হিসেবেই ট্রিট করা হয়। ওকে, দ্যাটস দ্য এন্ড অফ চ্যাপ্টার 1। এখানে দেয়ার আর সাম এক্সাম্পলস, এইগুলো হচ্ছে গিয়ে ইদার কোয়ালিটেটিভ, ডিসক্রিট, কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ, ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস, এবং লেভেল অফ মেজারমেন্ট কি। ইউ গাইস ক্যান ট্রাই, you can pause the video now and try it, and এখানে answer গুলো দেয়া আছে, you can pause the video again to check it. This is the end of chapter 1. I hope it helped. Bye.